শুনতে চাইবো। আপনি শুনছেন সুন্দর বিশ্লেষণ। আমরা যেটা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি যে আন্দোলনের অনুঘটক কি অনুপস্থিতির কথা বলছি কিনা, বিশেষ করে যারা আন্দোলন করছেন তারা এই প্রসঙ্গটা সবসময় সামনে নিয়ে আসেন যে একটা আন্দোলন আসলে রাজপথ থেকেই সফল হয় এবং সেই আন্দোলনকে সার্থক করতে বেশ কিছু অনুঘটকের কথাও তারা উচ্চারণ করেন। যেমন সেই অনুঘটকের দায়িত্ব তারা বলেন হয় আদালত পালন করে, অথবা বলা হয় সচিবালয় থেকে আসে, অথবা বলে কোনো সুসংগঠিত বাহিনীও সেটা অনুঘটক হিসেবে কাজ করে বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করে। এই অভিযোগটা করা হয় যে গত 15 বছর ধরে আসলে মানে ক্ষমতাসীন দল এই সকলগুলোকে একে দলীয় করে ফেলার পরে এগুলোর অনুঘটক হিসেবে কাজ করছে না। কিন্তু এর বাইরেও এখন যে তিনটি প্রসঙ্গ নিয়ে কথা বললাম, নিশ্চয়ই একটা সরকারি দল বা একটা ক্ষমতাসীন দলের জন্য অস্বস্তির বিষয়। পাশাপাশি দ্রব্যমূল্য বলেন, বেকারত্ব বলেন, ফসলের দাম না পাওয়া বলেন, ধনীদের সম্পদ আহরণ বাড়তি হয়ে যাওয়া বলেন, এগুলো কি কোনোভাবে অনুঘটকের কাজ করে কি না মানুষকে সংক্ষুব্ধ করতে বা একটা আন্দোলনকে সবাইকে একত্রিত করতে? ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনি এতক্ষণ ধরে যা বললেন মোটামুটি তো অনেক কথাগুলো বলেই ফেললেন। তো ওই আপনার কথাগুলো আর পুনরাবৃত্তি না করি, একটা জিনিস বলি যে এই যে 15 বছরে বিশেষত 14 সালের পর থেকে যেভাবে পুরো রাষ্ট্রযন্ত্রটাকে, আমি বহুবার এই কথাটি বারবার বলেছি যে পুরো রাষ্ট্রযন্ত্রটাকে পকেটে ঢুকিয়ে ফেলা হয়েছে। সবগুলো প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি তারা নিয়োগ দিয়েছেন, তারা ভোট কেটে ওনাদের ক্ষমতায় রাখবেন আর তার বিনিময়ে এনারা যা ইচ্ছা তাই করবেন। সেই ক্ষেত্রে জেনারেল আজিজ সাহেব এবং সাবেক আইজিপি বেনজির সাহেব এনারা হচ্ছেন দুটো উদাহরণ মাত্র। এটা আরও বহুজনের ক্ষেত্রেই প্রযোজ্য এবং এর মাধ্যমে ওই সরকারকে ভোট ছাড়া ক্ষমতা রেখেছেন, ভোট কেটে মধ্যরাতে ভোট কেটে ক্ষমতায় রেখেছেন, দামি নির্বাচন দিয়ে ক্ষমতায় রেখেছেন এবং সেই বিনিময়ে তারা যখন যা ইচ্ছা তাই করার সুযোগ পেলেন, তো তাদের সম্পত্তির রিপোর্ট পড়তে 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 না আমরা ক্লান্ত হয়ে যাই, মানে শেষ হয় না আর। আমি তো একটা রিপোর্ট পড়ছিলাম জেনারেল আজিজ সাহেবের, তো দেখলাম যে আসলে পড়তে 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 কিছুতেই আর শেষ হচ্ছে না, জমি বাড়ি ইত্যাদি ইত্যাদি। তো সেই রকম বেনজির সাহেবেরও অনেক সম্পত্তি। এখন দেখা যাচ্ছে যে এই যে এনারা 14 সালে ডিএমপি কমিশনার, তারপরে র্যাবের মহাপরিচালক, তারপরে পুলিশের আইজিপি 22 সাল পর্যন্ত এই পুরো 3টি গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেছেন। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন। তো এইগুলো করার পরে এই সম্পত্তি করেছেন, তার মানে সার্ভিসে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ এসছে। এইগুলো করার পরে এই সম্পত্তি করেছেন, তার মানে সার্ভিসে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ এসছে, আন্তর্জাতিকভাবেও এসছে এবং সেগুলোর সময় আমরা কি শুনেছি? এগুলো হচ্ছে সব দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। তো এখন আমরা দেখলাম যে না, তিনি অনেক দুর্নীতি করেছেন, জেনারেল সাহেব অনেক দুর্নীতি করেছেন এবং সেই জায়গাতে তারা এই সম্পদটা তৈরি করেছেন। এখন এগুলো সংবাদ মাধ্যমেই আসছে, এমনকি সরকারও খুব বেশি এখন আর অস্বীকার করছে না, খালি বলছে ওনারা আমাদের কেউ না। আচ্ছা, আপনি রাষ্ট্রের গতিমুখটা দেখেছেন? মানে দেশের দুটো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিজিবি এবং সেনাবাহিনী, তার দুটারই প্রধান ছিলেন জেনারেল আজিজ সাহেব। দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান র্যাব এবং পুলিশ, দুটারই প্রধান ছিলেন বেনজির সাহেব। তারপরে ধরুন সংসদ, মানে আনার সাহেবের কাহিনী দেখলে একটা আন্তর্জাতিক চোরাকারবারি নেটওয়ার্কের সদস্য। ওনার মর্মান্তিক মৃত্যু কারোরই কাম্য না, সেটা একটা আলাদা প্রসঙ্গ, ওটার বিচার আমরা চাই। কিন্তু ওনার মৃত্যু অনেকগুলো তথ্য আমাদের সামনে আছে যেটা রাজনীতির বিষয় হয়ে উঠেছে, যে একজন সংসদ সদস্য, তিনি আন্তর্জাতিক চোরাকারবারি নেটওয়ার্কের সদস্য এবং তার বিরুদ্ধে 21টি মামলা ছিল, ইন্টারপোলের ওয়ান্টেড ছিলেন এবং সেই 21টি মামলা আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে সবগুলো মামলা একে একে উনি খারিজ করিয়ে নিতে পেরেছেন। ঠিক একই সময়ে যখন বিরোধী দল অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটা মামলা দিয়ে তাকে 5 বছর, তারপর আবার হাইকোর্টে গিয়ে 10 বছর বানিয়ে দেওয়া আছে। এই যে বৈপরীত্যটা, সেটা খেয়াল রাখলেই বোঝা যাবে যে ওনারা কার নামে কি বলেন আর কি। ওনাদের কাজ জায়েজ করার জন্য সবসময় বিরোধী দলের নিয়ে আসেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই একই সময়ে ওনারা আবার একজনকে 21টি মামলায় খারিজ করিয়ে তারপর তাকে এমপি মনোনয়ন দিচ্ছেন, যিনি আসলে আন্তর্জাতিক চোরাকারবারি নেটওয়ার্কের সদস্য হিসেবে আগেও মানুষ তাকে ভাবে জানতো এবং এই সময় পুরো কাল ধরে জানে। তো এখন এইটাই যখন বাস্তবতা,
এই বাস্তবতা। তারপর ধরুন এই 4 জন সংসদ সদস্য জড়িত মালয়েশিয়াতে আমাদের গরিব মানুষকে পাঠানোর নাম করে রক্ত শুষে নিয়ে কত মানে 20-25 হাজার টাকা, কোটি টাকা, হাজার কোটি টাকা তারা নিয়ে নিলেন। এই যে জায়গাটা এবং বাজারটাও ধ্বংস হচ্ছে, শ্রম বাজারটা। আমি তথ্য বেশি দিব না, এইটা হচ্ছে রাষ্ট্রের একটা গতিমুখ তৈরি করছে। এই গভর্নমেন্ট তার পলিটিক্যাল পাওয়ারটা টিকিয়ে রাখার জন্য প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে এবং এই ধরনের সুবিধা দিয়ে প্রতিষ্ঠানের যে মর্যাদা সেটাকে খাটো করে তাকে কলঙ্কিত করছে। তাহলে কার শক্তি? দেখুন জেনারেল আজিজ কিন্তু ব্যক্তি, আবার তিনি যখন সেনাপ্রধান হন তো পুরো সেনাবাহিনীকে জড়িয়ে ফেলেন এবং সেনাবাহিনীর মর্যাদাকে উনি প্রশ্নবিদ্ধ করেন। এই জায়গাটাতে করছে কি কারণে? করছে হচ্ছে পলিটিক্যাল পাওয়ারটাকে ব্যবহার করছে তাদেরকে দিয়ে এবং তাদেরকে এই অসুবিধাগুলো দিচ্ছে। এখন বলেন যে তারা কেন তাহলে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে এখন কেন ইয়ে করছে, মানে অর্থাৎ তাদের বিরুদ্ধে এখন সম্পত্তি মামলা ইত্যাদি হইচই উঠছে, আওয়ামী লীগ কেন সেটা ঠেকাচ্ছে না? আওয়ামী লীগ কিন্তু একসাথে দুই কাজ করছে। তাদের সব এতটাই দুর্নীতি করেছেন যে কিছুটা বেরিয়ে গেছে। এখন বেরিয়ে যাওয়ার পর তো আর ঠেকানো যাচ্ছে না। আওয়ামী লীগ এখন একটা করতে পারে, এখনও বেনজির সাহেব এবং আজিজ সাহেবকে রক্ষা করতে পারে এবং পুরো দস্তুর এগুলো সব ভুয়া এটা বলতে পারে। সেটা বললে পাবলিক দেশে বিদেশে এটা বিশ্বাস করবে না। ফলে তারা যেটা করছেন যে না না তাদের বিরুদ্ধে মামলা চলছে এরকম একটা ভাব, আমরা তাদেরকে ডিফেন্ড করছি না, আমাদের আমলে ধরা পড়ে এবং মামলাও হয়। কিন্তু তলে তলে কাহিনীগুলো দেখেন, বেনজির সাহেবের যখন সমস্ত এই খবরাখবর আসলো, তারপরে দুদক তার বিরুদ্ধে তদন্তে নামলো, তারপরে উনি আদালতে ক্রোকের আগেই উনি তার সমস্ত টাকা সরিয়ে নিতে পারলেন, নাম্বার 1। নাম্বার 2, উনি নিজে পরিবার সমেত এয়ারপোর্টের মধ্যে দিয়ে ইমিগ্রেশন সমস্ত পার হয়ে উনি বিদেশে চলেও যেতে পারলেন। এটা বাংলাদেশে আর কারো পক্ষে সম্ভব হবে? সরকার, উনি যে বললেন খুব বড় গলা করে খুব সরকার কিছু করছে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন উনি জানেন না, অথচ এয়ারপোর্ট দিয়ে কোনো একটা কিছু যেতে হলে ইমিগ্রেশন তাকে চেক করে। তাহলে এই যে জেনারেল আজিজ সাহেবের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা একটু জানতে চাই। কেবল আমি যেটা বলতে চাইছি যে আপনি অনেক আওয়াজ তুলছেন, প্র্যাকটিক্যালি ওনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই হচ্ছে না। কারণ এই সরকার এখনো যারা সার্ভিসে আছেন তাদের কাছ থেকে যদি আবারও ভবিষ্যতে ভোট কেটে ক্ষমতায় থাকার নিশ্চয়তা চান, সুতরাং এইটা তাদের ব্যবস্থা নিলে মেসেজটা যাবে যে ভবিষ্যতে আমরাও ডিজাউন্ড হব, এইটাতে তারা মানতে চাইবে। তাহলে আমি আপনার কথা